উৎসব শুরু করে দাও, মানে যা শুরু করেছে নন্দী মুভিজ, একের পর এক ব্লাস্ট কিন্তু হতে চলেছে। এবং গতকাল জিদ্দার একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়, সেই পোস্টারটা নিয়ে আমি আলাদা করে রিভিউ করা হয়নি, একটু টাইমের জন্যই হয়নি, আমার একটা অসুবিধা ছিল। আজকে কিছুক্ষণ আগে টোটাদার পোস্টার চলে এসেছে, মনে হলো দুটো পোস্টার একসাথে রিয়াকশন করা যাক। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে যদি আসি জিদ্দার পোস্টারটাকে কেন্দ্র করে, সলিড জিদ্দার শুধুমাত্র আমরা চোখটা দেখতে পাচ্ছি এবং জিদ্দা একটা বাঁশ ধরে রয়েছে। সুপারস্টার জিৎ অ্যাজ অনন্ত সিং, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এবং জিদ্দার চোখের মুখের যে অ্যাগ্রেশনটা তোমরা দেখো, সেরা লাগছে, সেরা, মানে জিদ্দাকে অসম্ভব সুন্দর লাগছে এখানে দেখতে। আর যেরকম পোস্টার ডিজাইন করা হয়েছে, মাইন্ড ব্লোয়িং। এবার যদি আসি আজকের সেই ধামাকা টোটাদা, ক্যাপশনটা আমরা একবার যদি পড়ি, যার নামে দুর্গা তার হাতেই যুগে যুগে প্রতিষ্ঠা হয় ন্যায়। মিট দুর্গা প্রসাদ রয়, প্লেড বাই টোটা রয় চৌধুরী। দ্য রিলেন্টনেস অফিসার দ্য হোম অনন্ত সিং ইজ মোর দ্যান এ ম্যান টু বি হান্টেড। অর্থাৎ অনন্ত সিংহকে এ কিন্তু খুঁজছে, হান্ট করছে। এবং আমরা যদি দেখি টোটা রায়চৌধুরী পুলিশের ড্রেসে বসে রয়েছে এবং সে যেভাবে তাকিয়ে রয়েছে, পেছনে ফাইলের পর ফাইল, লাইট জ্বলছে। এবং এখানে আমরা একটা কুকুর দেখতে পাচ্ছি, কুকুরের গলায় ভালো করে দেখো ওয়াটসন, কুকুরের গলায় কিন্তু এটা লেখা রয়েছে। এবং যেরকম পোস্টারটার ব্যাকড্রপ করা হয়েছে, মানে টোটা রায়চৌধুরী ভার্সেস জিৎ, জমে যাবে কিন্তু। আর জিদ্দার যেরকম ফিজিক দেখো, জিদ্দার ফিজিক হচ্ছে প্রচন্ড ফিট। এবং আমরা যদি দেখি টোটা রায়চৌধুরী অসম্ভব ভালো যোগা করেন, টোটা রায়চৌধুরী অসম্ভব ভালো কিন্তু ব্যায়াম জানেন, জিম করেন উনি। এবং দুজনের যখন টাসেলটা হবে, জাস্ট ভাবতে পারছো, দুজনেই অসম্ভব ভালো অভিনেতা। জিদ্দার কথা তো আলাদা করে বলবার কিছু নেই, দুর্দান্ত একজন অভিনেতা জিদ্দা। এবং টোটা রায়চৌধুরী তিনিও কিন্তু খুব ভালো একজন অভিনেতা। দুজনের যখন ফেস অফটা হবে এবং ফাইনালি আমি দেখতে চাই যদি কোনো অ্যাকশন সিকোয়েন্স থাকে সেটা কিভাবে ডিজাইন করা হয়, সেটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। এই স্বাধীনতা দিবসে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছাড়া কোনো কথা হবে না। জিদ্দার যখন যখন ছবি এসেছে, চেঙ্গিজ এসেছে, চেঙ্গিজ হ্যাঁ যতটা ব্যবসা করা দরকার ততটা করেনি, কিন্তু চেঙ্গিজ ঝড় তুলে দিয়েছিল। বুমেরাং যথেষ্ট ভালো ব্যবসা কিন্তু করেছিল। জিদ্দার লাস্ট কয়েক বছরে কিন্তু সেই যে একটা ব্লকবাস্টার, সেটা কিন্তু মিসিং। দেখা যাক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মধ্যে দিয়ে জিদ্দার একটা গ্র্যান্ড কামব্যাক হয় নাকি। আমি তো চাই জিদ্দার একটা ম্যাসিভ কামব্যাক হোক এবং জিদ্দা রাজার মতো ফিরুক, সিংহের মতো ফিরুক। এই যে অনন্ত সিংহ না, সিংহের মতন জিদ্দা ফিরুক, স্বাধীনতা দিবসে খেলা হবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।